জঙ্গলের থেকে এই গ্রামের জঙ্গলে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায়। একদম ঠিক বলেছিস। এই গাছটাই তো আমাদের বন্ধু। কি স্বাগত মানবের সন্তান, স্বাগত। তোমরা আমাদের ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগলো। আমি এই বনের সব থেকে পুরনো গাছ। আমি কত যুগ যুগ ধরে মানুষদেরকে ছায়া প্রদান করে আসছি। কিন্তু হয়তো তোমাদের মতন নয়। কি বলেছো অসুখ? আমি তো ওদের মতো নয়। অনেকে বনে আসে, গাছের ডালপালা কেটে নিয়ে চলে যায়। আমাদের মনে খুব কষ্ট হয়। গাছ কেটে দে সনাতন, দেরি করিস না, দেরি করলে আমরা আর গাছ পাবো না। গাছ কেটে দে সনাতন, দেরি করিস না, দেরি করলে আর আমরা গাছ পাবো না। বাহ, কি সুন্দর সুন্দর গাছ! বট, মহুয়া, অশ্বত্থ, এইসব গাছ কেটে বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে, প্রচুর টাকা পাওয়া যাবে। সনাতন, কড়াতে নিয়ে এসো। হ্যাঁ মালিক, এই গাছগুলো কাটলে অন্তত এক একটা থেকে 5 টনের বেশি কাঠ পাওয়া যাবে। তাই চলো, বিরাট লাভ হবে এখানে। মালিক, এই গাছগুলো কাটা কি উচিত হবে? এই গাছগুলোর নিচে চণ্ডীমণ্ডল ঠাকুরের পুজো হয়, গাছগুলো ছায়া প্রদান করে, এই গাছগুলো কাটা কি উচিত হবে? হ্যাঁ মালিক, ও ঠিক কথাই বলছে। গ্রামের মানুষ রাগ করবে এই গাছগুলোকে কাটা হলে। চুপ থাকো তোমরা। এই সমস্ত গাছ কাটলে প্রচুর টাকা পাওয়া যাবে, আর সেই টাকা থেকে তোমাদেরকেও তো মজুরি দেওয়া হবে। তাই চুপচাপ কাজে লেগে পড়ো। থামুন আপনারা। আপনারা এই গাছ কেন কাটছেন? এই গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল দেয়, ফুল দেয়। এই গাছ কাটলে তো প্রকৃতি ধ্বংস হয়ে যাবে। সরো সরো, বড়দের কাজে বাধা দিতে নেই। তোমরা শুরু করো। আপনারা এই গ্রামের মানুষ হয়ে অন্যায় করছেন কি করে? আপনারা জানেন না গাছ কেটে দিলে বৃষ্টি হবে না, আর বৃষ্টি না হলে গ্রামের মানুষ চাষাবাস করবে কি করে? হ্যাঁ মালিক, অধিক ঠিক কথাই বলছে। কোনো ক্ষতি হবে না। এইসব গাছ কাটলে প্রচুর টাকা পাবো, সেই টাকা থেকে খাবার কিনবো। তোমরা কাজ করো। দাঁড়াও, কেউ গাছ কাটবে না। আপনি কে মশাই? আমি অরণ্য দেবতা। আজকে গোটা পৃথিবী আস্তে আস্তে একটু একটু করে গরম হচ্ছে। সেই গরম থেকে এই বর্তমান পৃথিবীকে এবং আগামী পৃথিবীকে বাঁচাতে হলে আমাদের আরো বেশি গাছ লাগাতে হবে। এই পৃথিবী আমাদের প্রজন্মের জন্য, আগামী প্রজন্মের জন্য যাতে সুস্থ থাকে, যাতে নিরাপদ থাকে, তার জন্য আমরা গাছ লাগাবো। গাছ আমরা কাটবো না। আমাদের মনে রাখতে হবে, একটি গাছ একটি প্রাণ। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। পৃথিবীকে রক্ষা করার জন্য, আমাদের এই পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের গাছ লাগানো ছাড়া আর কোনো উপায় নেই। যে বিশ্বায়নের যুগ, সেই বিশ্বায়নের যুগে আমরা গরমের হাত থেকে এই ধুলোর দূষণ, বাতাসের দূষণ, কলকারখানার দূষণ, পেট্রোল ডিজেলের দূষণ, এই যে জীবাশ্ম জ্বালানি এবং এই যে কাঠ আমরা যত পোড়াবো তত কিন্তু আমাদের পৃথিবী গরম হবে। তাই পৃথিবীকে গরমের হাত থেকে বাঁচাতে হলে আমাদের কোনো মতেই গাছ কাটা চলবে না। চলো আমরা গাছ কাটা বন্ধ করি এবং আমরা এই পৃথিবীকে রক্ষা করি। চলো গাছ লাগাই। আজ থেকে তোমরা গাছ কাটা বন্ধ করে গাছ লাগানোর মন্ত্রে দীক্ষিত হও। এটা নয় না, স্কুলের টানতে হবে না। এই বিরাট গাছ রে, 120 টাকার গাছ নিয়ে চলে এলি তুই। 120 টাকা দাম গাছটা। হ্যাঁ, খুব ভালো হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই বাঁশ আমি ফাড়ছি, দাঁড়ানো, ওটা দিয়ে বাঁধতে হবে। আচ্ছা, আমরা বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, তাই তো? আচ্ছা বলো তো, এখানে কেন উপস্থিত হয়েছি আজকে আমরা? গাছ লাগানোর জন্য, তাই তো? আচ্ছা, আমাদের এখানে এত গাছ রয়েছে, প্রচুর গাছ, প্রকৃতিটা একেবারে এখানে সবুজ।
কিন্তু গাছ আমরা লাগাচ্ছি আরো, নদীর ধারে গাছ লাগাবো। কেন গাছ লাগাবো? কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় আর বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। বাহ, অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে। তুমি বলো কি কেন গাছ লাগাবো? গাছ বন্যা ও মাটি ক্ষয় বন্ধ করতে সাহায্য করে, কারণ গাছের শিকড় মাটিকে ধরে রাখে। আচ্ছা, তুমি বলো। গাছ লাগালে পাখি ও অন্যান্য প্রাণীরা বসবাস করতে পারে। আচ্ছা, এই বৈচিত্র্য রক্ষা করে। তুমি বলো কেন গাছ লাগাবো? গাছ লাগালে শরীর ও মন ভালো থাকে। গাছ লাগালে শরীর মন ভালো থাকে। তুমি বলো গাছ লাগালে প্রকৃতি সুন্দর থাকে। তুমি বলো পরিবেশ শীতল থাকে গাছ লাগালে। গাছ প্রাকৃতিক সম্পদ দেয়। তুমি বলো। গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে, যার ফলে মাটি ক্ষয় রোধ হয়। আচ্ছা, এই তুই বলতো। আচ্ছা আচ্ছা, তুমি বলো গাছ লাগালে কি উপকার হবে? আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা বললাম, এরা যারা বললো তাতে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি গাছ লাগাই তাহলে এই যে পৃথিবীতে, তুমি কি বলছিলে, গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, সেই বিশ্ব উষ্ণায়নটাকে আমরা প্রতিরোধ করতে পারবো। কারণ বিশ্ব উষ্ণায়ন কেন হচ্ছে? বাতাসে কার্বন ডাই অক্সাইড CO2, তাই তো, কার্বন ডাই অক্সাইড, মিথেন, সেটা কি CH4, তাই তো, আর নাইট্রাস অক্সাইড, সেটা কি N2O, নাইট্রাস অক্সাইড। তাহলে এই গ্যাসটা যদি বেড়ে যায় তাহলে আমাদের পৃথিবীটা খুব গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে যাবে আরো, যদি আমরা আরো গাছ না লাগাই। আমরা যে রাজ্যে, যে দেশে বসবাস করি, সেই দেশের যে রাজধানী, কি নাম? দেশের রাজধানীর নাম কি? দিল্লি। সেই দিল্লি, নিউ দিল্লি বলতে হবে, সেই নিউ দিল্লি দূষণ যুক্ত একটা রাজ্য। তাহলে আমরা জানি যে দিল্লি বাতাস দূষিত হয়েছে, তার পাশের রাজ্য হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, বিহার, এই সব আমাদের পশ্চিমবঙ্গ। এই যে দিনের পর দিন গরম হয়ে যাচ্ছে বিশেষ বিশেষ এলাকা, এর থেকে যদি আমরা বাঁচতে চাই, আগামী দিনে আমাদের যারা ছেলে মেয়ে থাকবে, তোমাদের যখন তোমরা বড় হবে, এই পৃথিবীকে যদি সুন্দর করে বাঁচিয়ে রাখতে হয় তাহলে আমাদের কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে? চলো কি করব আমরা? চলো কি করব? চলো গাছ লাগাই। ঠিক আছে, একটা করে গাছ ধরো। वृक्ष लगाए हम वृक्ष, वृक्ष लगाए हम वृक्ष, आओ मिलकर हम वृक्ष लगाएं, आओ मिलकर हम वृक्ष लगाएं, धरती माँ का कर्ज चुकाएं, वृक्ष लगाएं हम वृक्ष। हरी हरी हरियाली हो, जीवन में खुशहाली हो, हरी हरी हरियाली हो, जीवन में खुशहाली हो, ऐसा अपना लक्ष्य बनाएं, जगह जगह हम वृक्ष लगाएं, जगह जगह हम वृक्ष लगाएं, वृक्ष लगाएं हम वृक्ष, वृक्ष लगाएं हम वृक्ष, लक्ष्य बनाए हम लक्ष्य, वृक्ष लगाए हम वृक्ष, वृक्ष लगाए हम वृक्ष, वृक्ष लगाए हम वृक्ष, आओ मिलकर हम वृक्ष लगाएं, आओ मिलकर हम वृक्ष लगाएं, धरती माँ का कर्ज चुकाएं, वृक्ष लगाएं हम वृक्ष। हरी हरी हरियाली हो, जीवन में खुशहाली हो,
हरी हरी हरियाली हो, जीवन में खुशहाली हो, ऐसा अपना लक्ष्य बनाएं, जगह जगह हम वृक्ष लगाएं, जगह जगह हम वृक्ष लगाएं, वृक्ष लगाएं हम वृक्ष, वृक्ष लगाएं हम वृक्ष, लक्ष्य बनाएं हम लक्ष्य, वृक्ष लगाएं हम वृक्ष, वृक्ष लगाएं हम वृक्ष, वृक्ष लगाएं हम वृक्ष, आओ मिलकर हम वृक्ष लगाएं, आओ मिलकर हम वृक्ष लगाएं, धरती माँ का कर्ज चुकाएं, वृक्ष लगाएं हम वृक्ष, हरी हरी हरियाली हो, जीवन में खुशहाली हो, हरी हरी हरियाली हो, जीवन में खुशहाली हो, ऐसा अपना